ডক্টর সায়ন সেন একজন খ্যাতনামা গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও প্রাজ্ঞ জ্যোতিষগুরু, যিনি লাল কিতাব, বিএনএন, রামাল জেমিনি এবং হরারি জ্যোতিষশাস্ত্রে মাস্টারি করেছেন। নমস্কার, লাল কিতাব অমৃত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। উন্নতির উদ্দেশ্য নিয়ে আমরা বিভিন্ন কাজে মনোনিবেশ করি, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক চেষ্টা করার পরও কিছুতেই উন্নতি হচ্ছে না, অথবা উন্নতির শিখরে পৌঁছেও সেই উন্নতিকে ধরে রাখা যাচ্ছে না। তখন আমরা অনেকেই ভাগ্যের দোষ দিয়ে থাকি অথবা ভাগ্য খারাপ বলে থাকি, কিন্তু আপনার খারাপ ভাগ্যকে ভালো করে তোলার চাবিকাঠি রয়েছে একমাত্র জ্যোতিষশাস্ত্রে। একজন ভালো জ্যোতিষী পারেন আপনার খারাপ ভাগ্যকে ভালো করে তুলতে, আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই আমাদের এই সময়ের অনুষ্ঠানে, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। লাল কিতাবের মাধ্যমে যিনি বহু মানুষের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করে তাদেরকে একটা সুন্দর এবং সুগঠিত জীবন উপহার দিয়েছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি হলেন মাস্টার ইন লাল কিতাব, বিএনএন, কেপি, হোরারি অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, রামাল শাস্ত্র এক্সপার্ট, নিউমেরোলজিস্ট, বাস্তু অ্যান্ড তন্ত্র এক্সপার্ট, গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও জ্যোতিষ গুরু ডক্টর সায়ন সেন। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন সেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর অবশ্যই লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং স্যার আমাদের সঙ্গে রয়েছেন, তাই দর্শক বন্ধুরা আপনাদের জীবনে যে কোনো সমস্যা থাকলে ফোন করবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে স্যারের সঙ্গে আজকে আপনারা একদম সরাসরি কথা বলতে পারছেন। তাই সমস্যা থাকলে দেরি করবেন না, ফোন করতে শুরু করুন। আর যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা ফোন করতে পারেন, ভবিষ্যৎ জানতে হলে বা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন, সব কিছুর জন্যই কিন্তু লাইভ কল নাম্বারটি রয়েছে, আপনারা ফোন করতে পারেন। কারণ স্যারের অনুষ্ঠান মানেই কিন্তু একটা সঠিক গাইডলাইন পাওয়া এবং জীবনের পথে কিভাবে এগিয়ে যাব তার কিন্তু একটা সঠিক পথ স্যার সবসময় আপনাদেরকে বলে দিয়ে থাকেন বা দেখিয়ে থাকেন। তো আজ যে বিষয়টি আমরা আলোচনা করব, গত পর্বে আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেই আলোচনা আমাদের সম্পন্ন হয়নি। আজ আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি, গত পর্বে আমরা চতুর্থ ঘর পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ পঞ্চম ঘর থেকে নিয়ে আমরা আলোচনা করব। তো স্যার কি বলবেন মেডিকেল অ্যাস্ট্রোলজির পঞ্চম ঘর নিয়ে? দেখো, ফিফথ হাউস থেকে মানুষের স্টমাক রিলেটেড যে প্রবলেম গুলো হয়, পেট খারাপের সমস্যা, পেটের কোনো সমস্যা, মানে যাদের হজম শক্তির প্রবলেম, ডাইজেশনের প্রবলেম, এই ধরনের সমস্যা, বা কোনো রকম লিভারের সোরাইসিস বা কোনো রকম জিনিস, এনিথিং রিলেটেড টু ডাইজেস্টিভ সিস্টেম, মানে যে কোনো জিনিস যেটা আমাদের হজম প্রক্রিয়ার সাথে রিলেটেড, সেটা কিন্তু আমাদের ফিফথ হাউস থেকে দেখতে হয়। এইবার মনে করো ফিফথ হাউসের স্বামী গ্রহ হচ্ছে সূর্য এবং কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এইবার সূর্য এবং বৃহস্পতির যদি কোনো শত্রু গ্রহ, যারা তাদের সাথে শত্রুতা করে, যেমন শুক্র, তারপরে তোমার বৃহস্পতির যেহেতু কারক, কারকের ফলটাই আমরা বেশি দেখি, বুধ, তারপরে তোমার রাহু, ঠিক আছে, এরা যদি ফিফথ হাউসে এসে ডিপোজিটেড থাকে, অথবা শনি ফিফথ হাউসে ডিপোজিটেড হয়, সেই টাইমে কি হবে, যাদের আছে একটু লক্ষ্য করে দেখবেন, তাদের কিন্তু পেটের হজমের সমস্যা। অনেকের তো সেটাও দেখা যায় সব সময় সেই সমস্যাটা, ধরুন এবং এই সমস্যাটা রয়েছে সারা জীবন চলছে। ছোটবেলা থেকে তো সারা জীবনই চলবে, কারণ প্রতিটা যে ঘর, আমাদের যে 12টা ঘর আমাদের পুরো বডি সিস্টেমটাকে ডিফাইন করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে তারা ডিফাইন করে। এবার যে যে ঘরের শত্রু বা মিত্র গ্রহ বসে থাকলে সেটা ভালো, কিন্তু যদি কোনো শত্রু গ্রহ বসে থাকে, কোনো অ্যান্টি গ্রহ যদি কারোর ঘরে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে তার প্রবলেম হবে। আমি যেমন ফিফথ হাউসের উদাহরণটা দিলাম। এবার তুমি যদি সিক্সথ হাউসে যাও, সিক্সথ হাউসটা কিসের হাউস? সিক্সথ হাউসটা হচ্ছে আমাদের ব্যাকের হাউস, মানে আমাদের পিঠের যত সমস্যা, কারোর ব্যাক পেন থাকতে পারে, কারোর পিঠে বিভিন্ন রকমের, দেখবে অনেকের পিঠে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ হয়, যেমন ব্রণ হতে পারে, ফুসকুড়ি হতে পারে, যে কোনো ধরনের জিনিস, এগুলো যেগুলো হয়
পিম্পলস হয় অনেকের পিঠের মধ্যে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু সিক্সথ হাউস থেকে বোঝা যায়। এমনিতেও সিক্সথ হাউস হচ্ছে ডিজিজের হাউসই, এবং সিক্সথ হাউসের ডিজিজটা দেখবে ম্যাক্সিমাম লোক আজকালকার দিনে স্পন্ডেলাইটিস, ব্যাকবোনের প্রবলেম, ব্যাকের প্রবলেম, এই প্রবলেমে থাকে। দেখো কোন দর্শক বন্ধু বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যালো হ্যালো, দর্শক বন্ধু আপনি সঙ্গে আছেন? হ্যালো হ্যালো, দর্শক বন্ধু আপনি সঙ্গে আছেন কি? শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি আরেকবার চেষ্টা করুন। কোনো নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো উনি শুনতে পাচ্ছেন না। আর যারা এই নেটওয়ার্কের সমস্যার কারণে শুনতে পাচ্ছেন না বা অসুবিধা হচ্ছে, তারা একটু বাড়ির বাইরে গিয়ে বা একটু ব্যালকনিতে গিয়ে ফোন করবেন, ঠিক আছে? আপনারা চেষ্টা করুন, অবশ্যই কথা বলতে পারবেন। হ্যাঁ, কি যেটা বলছিলেন স্যার। এবার সিক্সথ হাউসে যারা ব্যাকবোনের সমস্যায় ভুগছে বা ব্যাকের প্রবলেমে ভুগছে, সেক্ষেত্রে সিক্সথ হাউস থেকে আমরা ব্যাকটাকে বুঝি শরীরের ক্ষেত্রে। এইবার চলো সেভেন্থ, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, মানে সবটাই মানে চলছে যাদের স্পন্ডিলাইটিস, এই ধরনের জিনিসগুলো হচ্ছে সিক্সথ হাউসের জিনিস। এবার সেভেন্থ হাউসে কি? সেভেন্থ হাউসটা আমরা কি বলি? বিবাহের হাউস। তো বিবাহ যখনই আসবে, তার মধ্যে একটা ইন্টিমেসির জিনিসও আসবে। তার মানে ফিমেল এন্ড মেল জেনেটিক্যাল যে অর্গান আছে এবং যত জেনেটিক্যাল ডিজিজ আছে, এটা কিন্তু বোঝাবে কিন্তু সেভেন্থ হাউস। আচ্ছা, যত মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল প্রবলেম হয়, কেন হয়? সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে শুক্র এবং বুধ হচ্ছে তার কারক, শুক্র তার কারক, মানে তারা বোধ ওখানে বসে থাকে। এবার বুধ শুক্রের শত্রু কারা? যেমন বৃহস্পতি যাদের সেভেন্থ হাউসে ডিপোজিটেড, যেসব মহিলাদের বা যেসব ছেলেদের, ঠিক আছে, অথবা সান ডিপোজিটেড সেভেন্থ হাউসে, তাদেরকে জিজ্ঞাসা করবে, কখনো না কখনো তাদের কিন্তু এই সমস্যাটা তারা ভোগ করবেই। তাদের যে কোনো জেনেটিক্যাল ডিজিজ হতেই পারে, সে ছেলে হোক কি মেয়ে হোক। এটা সেভেন্থ হাউস বোঝায়। এইথ হাউস কি বোঝায়? এইথ হাউস বোঝায় মানুষের অ্যানাস এবং হিপসকে, মানে আমাদের যে মানে এটা আছে কি বলে, যেখান থেকে আমরা বেসিক্যালি করি। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কে বলুন? আপনার ডেট অফ বার্থটা আগে বলবেন। 1997, ডেটটা বলবেন। 10ই জানুয়ারি 1997। জন্ম সময়? সকাল 10টা 30। কোথায় জন্ম? কোন জায়গায়? কোন জায়গায়? কোন জায়গা বললেন? আচ্ছা, হ্যাঁ, আপনার কি প্রশ্ন, কি জানতে চাইছেন? এটা আপনার আপনার কার ডেট অফ বার্থ? এটা আপনার নিজের না ছেলে বা মেয়ের? হ্যাঁ, ডেট অফ বার্থটা কার ডেট অফ বার্থ? আপনার ছেলে বা মেয়ের কি? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, এটা কি আপনার নিজের ডেট অফ বার্থ বা আপনার ছেলে বা মেয়ের কার ডেট অফ বার্থ? বুঝতে পারছি না, আপনার কার ডেট অফ বার্থ সেটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আরে ডেট অফ বার্থ ছেড়ে দাও, কার ওটাকে জিজ্ঞাসা করো। আপনি প্রশ্নটা বলুন, প্রশ্নটা বলুন। মেয়ে কি সমস্যা সেটা তো বলুন, কি সমস্যা? ওর বিবাহিত লাইফ নিয়ে সমস্যা, যদি মেয়ের বিয়ে হয়ে গিয়ে থাকে জিজ্ঞাসা করো। বিবাহিত লাইফ নিয়ে সমস্যা? কি বিবাহিত লাইফ নিয়ে সমস্যা? হ্যাঁ, সেটাই তো স্যার বললেন। আমার কাছে প্রবলেম বলতে হবে না, দেখে নিয়েছি। বিবাহিত লাইফে সমস্যা, ওনাকে বলো ইমিডিয়েটলি কাউকে দেখাতে, নইলে মেয়ের সমস্যা কাটবে না, মেয়ের কিন্তু ডিভোর্স অবধি হয়ে যেতে পারে। আপনার কিন্তু মেয়ের বিবাহিত লাইফটা নিয়ে অনেক গুরুতর সমস্যা আছে, যেটা স্যার বললেন, সেটা কিন্তু ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারে, বুঝতে পারছেন? তো একটু যত তাড়াতাড়ি সম্ভব আপনি স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। দেখুন, এই যে কন্ট্যাক্ট নাম্বারে যে নাম্বারটি দেওয়া রয়েছে, সেই নাম্বারটি আপনি নোট করে রাখুন। দেখতে পাচ্ছেন তো, কন্ট্যাক্ট নাম্বারে স্যারের নাম্বার রয়েছে 86977777 এই নাম্বারটিতে ফোন করে আপনি স্যারের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? বুঝতে পারলেন? হ্যাঁ, কারণ আপনার মেয়ের
মেয়ের বিবাহিত লাইফটা কিন্তু একদমই ভালো না, সেটা কিন্তু ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারে। তাই সেটা যদি আপনি আটকাতে চাইছেন, ঠিক করতে চাইছেন, একবার অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? দেখো, পরিষ্কার কথা হচ্ছে ধন্যবাদ। কুম্ভ রাশিতে এখনো 7.5 শেষ হয়নি, ঠিক আছে? এখনো 2.5 বছর চলবে কুম্ভ রাশির 7.5। ওনার মেয়ে হচ্ছে কুম্ভ, এই মকর রাশি, সরি মকর রাশি, মানে 7.5 সবে শেষ ফেজ যখন 7.5 থাকে কেউ, তখন কিন্তু 7.5 তৃতীয় পর্যায়ে যখন কেউ থাকে তখন কিন্তু একটা বিচ্ছেদের কারণ ঘটে। ইমিডিয়েটলি ওনার যাকে পছন্দ তার সাথে গিয়ে ইমিডিয়েট বেসিসে কন্ট্যাক্ট করতে হবে। 29 মার্চের পর সময় উনি পাবেন না হাতে, কারণ ওনার মেয়ের যে ছক, ওই ছকে ডিভোর্স একদম 100% হবে। এখনো তার সময় আছে। যেটা আপনি বললেন এই যে 7.5 মানে যেটা মানে তৃতীয় পর্বে যেটা বললেন, হ্যাঁ থার্ড ফেজে যেটা ডিভোর্সের সম্ভাবনা থাকে, মানে সেটা কি যার ভাগ্যে ডিভোর্সের যোগ আছে তার জন্যই কি সেটা প্রযোজ্য, না এমন 7.5 মানে সবার ক্ষেত্রে সেটা? না, ব্যাপারটা হচ্ছে ডিভোর্সের যোগের ব্যাপার নয়। দেখো, একটা জিনিস বুঝতে হবে, ছক অনুযায়ী 7.5 তার প্রভাব তৈরি করে, ঠিক আছে? এনার মেয়ের ক্ষেত্রে, এনার মেয়ের দেখো শনি নিজে হচ্ছে লগ্ন, মানে রাশিপতি, বৃহস্পতি হচ্ছে লগ্নপতি, ওনার মেয়ে হচ্ছে মীন লগ্নের জাতিকা। এবার মীন লগ্নের জাতিকা এবং মকর রাশির জাতিকা, এইবার ব্যাপারটা কি হচ্ছে, ওনার শনি কোথায় আছে? ওনার মেয়ের ফার্স্ট হাউসে শনি বসে আছে। তার মানে কি, যে হাউসে শনি বসবে এটা জানতে হবে কাউকে, যে সেই হাউস থেকে শনি নিজের দৃষ্টি দেবে। ফার্স্ট হাউসে বসে 7th হাউসকে দেখলো। 7th হাউসে কে বসে আছে ওনার মেয়ের ক্ষেত্রে? মঙ্গল এবং রাহু বসে আছে। শুক্রের দুটো ভয়ঙ্কর শত্রু বসে আছে, মঙ্গল এবং রাহু। এইবার শনির যেই দৃষ্টি রাহুর ওপরে পড়লো, ইনস্ট্যান্ট কি হলো? ইনস্ট্যান্ট ওইখানে একটা সমস্যা তৈরি হলো, সাপিযোগের একটা ইনফেকশন তৈরি হলো। কোথায়? 7th হাউসে। প্লাস মঙ্গল রাহু একসাথে থাকলে এটাকে অঙ্গারক যোগও বলে, কারণ এখানে ওনার মেয়ের এক মাঙ্গলিক, অনেক সমস্যা আছে ওনার মেয়ের। উনি নিজেও জানেন নিশ্চয়ই, কারণ সাথে উনি পরামর্শ করিয়েছেন এর আগে। আমি তো দেখো প্রথমেই বললাম ওনার প্রশ্ন শোনার আগে যে ওনার মেয়ের বিবাহিত লাইফের সমস্যা, ওটা আমি দেখে বুঝে যাই। ওনাকে ইমিডিয়েটলি কোনো কারোর কাছে গিয়ে, এখনো সময় আছে 29 মার্চের আগে, যে জ্যোতিষীকে পছন্দ, যারা এই সম্বন্ধে জ্ঞান রাখে তাদের সাথে যোগাযোগ করে, তাহলে মেয়ের বিয়েটা কিন্তু বেঁচে যাবে, নইলে এই মেয়ের বিয়ে বেঁচাতে পারবে না। একদমই, একবার যদি বিয়ে ভেঙে যায় তখন তো আর কিছু উপায় থাকবে না। এই জন্য আগে থেকে যোগাযোগ করাটা খুবই প্রয়োজন। এই যেমন স্যার আপনাদের বলে দিলেন যার যার গুরুতর সমস্যা, যে ডেটটাও বলে দিলেন 29 মার্চ, তারপরও যদি আপনারা বসে থাকেন, যোগাযোগ না করেন, তাহলে তো যেটা হওয়ার সেটা হবেই। তার জন্য কিন্তু যোগাযোগটা সময় থাকতে থাকতে করতে হবে। আর স্যার এখানে যেটা বলেন একদম আপনাদের জীবনের সঙ্গে মিলে যায়। কার কি সমস্যা তার সেটা বলার আগেই স্যার যেটা বলে দেন, তার কিন্তু অ্যাকচুয়ালি সেই সমস্যাটাই দেখা যায়। তাই কিন্তু যারা এই ধরনের গুরুতর সমস্যা আছেন তারা দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করবেন। এই কন্ট্যাক্ট নাম্বার যে টেলিভিশন স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করবেন। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন শিয়ালদা চেম্বারে, শিয়ালদা অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট, এই চেম্বারে স্যারকে পেয়ে যাচ্ছেন। এই চেম্বারে যারা আসতে পারছেন খুবই ভালো, আর যারা শিয়ালদা চেম্বারে আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনেও বাড়িতে বসে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। শুধু আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করতে হবে, কারণ যোগাযোগ করলেই সেই সমস্যার সমাধানের পথ সেখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু হাতে হাত গুটিয়ে ঘরে বসে থাকলে কিন্তু কোনোদিনও কোনো সমস্যার সমাধান হবে না, শেষ মুহূর্তে আসলে কিন্তু সব শেষ হয়ে যাবে। যেমন একটু আগেই বললেন যে যিনি ফোন করেছিলেন তার মেয়ের যদি 29 মার্চের পর উনি যোগাযোগ করেন তাহলে হয়তো তার আগেই তার মেয়ের ডিভোর্সটা হয়ে যাবে। কিন্তু তাই একটু সময় থাকতে থাকতে যোগাযোগ আর কোনো কিছু করতে পারবে না, হ্যাঁ করার লাভ নেই, এটাই বলছে। মানুষ শেষ মুহূর্তে যখন আসেন তখন তো আর কোনো উপায় থাকে না, যে জিনিসটা জীবন থেকে হারিয়ে যায় সেটা তো আর ফিরে আসে না। তাই সময় থাকতে থাকতে যোগাযোগ করবেন। আর অবশ্যই একটু জানিয়ে রাখছি দর্শক বন্ধুদের, যারা আপনারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, জ্যোতিষশাস্ত্রকে নিজেদের কেরিয়ার হিসেবে গঠন করতে চাইছেন, তারা স্যারের ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। অ্যাস্ট্রো সায়ন গুরুকুল অব অকাল্ট সায়েন্স, ISO 9001 2015 MSME রেজিস্টার্ড ইনস্টিটিউট, কৃষ্ণমূর্তি পদ্ধতি
এবং হোরারি জ্যোতিষের উপরে 18টা থেকে 20টা লাইভ ক্লাস করানো হয়। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি ক্লাস করানো হয় এবং নারী অ্যাস্ট্রোলজির উপরও ক্লাস হয়। অলরেডি ভর্তি চলছে, আপনারা যারা ভর্তি হতে চাইছেন একটু শর্ত যোগাযোগ করবেন, কারণ 10 থেকে 15 জনের বেশি স্টুডেন্ট কিন্তু নেওয়া হয় না। এবং শিক্ষা শেষে আপনারা স্টাডি মেটেরিয়ালস, ক্লাস রেকর্ডিং, লাইফ টাইম এবং সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। তাই যারা জ্যোতিষশাস্ত্রকে নিজেদের কেরিয়ার হিসেবে গঠন করতে চাইছেন, জ্যোতিষশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমধ্যু পদ্ধতিতে শিখতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। যে কন্ট্যাক্ট নাম্বারটি টেলিভিশন স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তির আরও কি রুল রেগুলেশন আছে সেগুলো সব আপনারা জানতে পারবেন সেই নাম্বারে যদি আপনারা ফোন করে যোগাযোগ করেন। চলে যাচ্ছে আবার আজকের আলোচনায়। হ্যাঁ স্যার, যেটা বলছিলেন অষ্টম ঘর নিয়ে বলছিলেন, যেটা অষ্টম ঘরে আমাদের যে থাই রিলেটেড, দেখবো অনেকে থাইতে মানে হিপসে প্রচন্ড ব্যথা হয়, হিপসে কোনো একটা জায়গায় কোনো একটা ঘা হয়ে গেল, বা অ্যানাসের পজিশন মানে আমাদের যেখান থেকে আমরা মলত্যাগ করে থাকি, অনেকের অর্শ হয়, ঠিক আছে, এই অর্শ তারপরে সমস্যায় তো অনেকেই ভুগে থাকেন, মানে বারবার অপারেশনের পরও সেই সমস্যা সারা জীবনে কাটে বন্ধ করে যারা অর্শের সমস্যায় ভুগছে না, যাদের মনে করো 8th হাউস আমি দেখতে পাই, 8th হাউসের গ্রো হচ্ছে বেসিক্যালি 8th হাউসটা হচ্ছে মঙ্গলের, আর যে মঙ্গলের হাউস সেটাকে লাল কিতাবে বলা হয় মঙ্গল বদের হাউস, মানে ব্যাড মার্কসের হাউস ওটা। প্লাস ওইখানকার কারক গ্রহ হচ্ছে শনি। এইবার শনির শত্রু, কারকের শত্রুকে সূর্য, মঙ্গল নিজে, তারপরে হচ্ছে তোমার চন্দ্র, ঠিক আছে। এরা যখন এসে ওই 8th হাউসে ডিপোজিটেড হবে বা বসে থাকে, তারা একটু নিজে চেক করে দেখুন তাদের থাইতে প্রবলেম, মানে হিপসে প্রবলেম, থাই নয় হিপসে প্রবলেম, অথবা অ্যানাসে কোনো রকম প্রবলেম তাদের হলেও হতে পারে। কারণ অ্যাস্ট্রোলজিটাতে আমরা বলি যে হতে পারে, মেডিকেলে কি বলবে, মেডিকেলের লোকে আপনি পরীক্ষা করলে তখন জানতে পারবেন জিনিসটা কিসের জন্য হচ্ছে। অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে আপনাকে ইনফর্ম করে দেওয়া। রোগ থেকে মুক্তি পেতে গেলে ডাক্তারের কাছেই আপনাকে যেতে হবে, অন্য কারোর কাছে গিয়ে কোনো লাভ নেই। এইবার চলে আসো 9th হাউসে। 9th হাউস থেকে আমরা কি দেখি, মানুষের থাই। অনেকে বলেন থাইতে আমার খুব প্রবলেম হয়, থাইতে প্রচুর ব্যথা হয়, বা থাইতে কোনো রকমের বাতের রোগ হচ্ছে, এইগুলো সব দেখা হয় 9th হাউস থেকে। তার মানে কি, বৃহস্পতির ঘর 9th হাউস, বৃহস্পতি কারক গ্রহ 9th হাউসে, এবং 9th হাউসের শুধু কারক না, স্বামী গ্রহ বৃহস্পতি। এইবার কি দাঁড়ালো, এবার বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ আর শুক্র। বুধ, শুক্র অথবা রাহু যখনই 9th হাউসে বসে যাচ্ছে কারো, তারা দেখে নিক তাদের লাইফে ওই একটাই প্রবলেম আসছে, যে থাই রিলেটেড কোনো একটা সম্ভাবনা দেখা গেল যে হয়ে গেল, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট করে থাইতে কোনো একটা চোট পেয়ে গেল, হয় এগুলো কিন্তু হতে থাকে। এরপরে যদি আমরা 10th হাউসে চলে আসি, 10th হাউস থেকে আমরা কি দেখতে পাই, 10th হাউস থেকে আমরা দেখতে পাই আমাদের হাঁটু। আমাদের যে দুটো হাঁটু, আজকালকার দিনে অনেকেরই দেখবে নি রিপ্লেসমেন্টের সমস্যায় ভোগে, বিশেষ করে বয়স্ক মানুষরা। হ্যাঁ, বয়স্ক মানুষদের তো সবসময় একদম মানে নি প্রবলেম যেগুলো আসে সেগুলো 10th হাউস থেকে আসে। একদম। দেখো কোন বন্ধু আছে। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ বলবেন। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ বলবেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, ডেট অফ বার্থ বলবেন, আপনার নিজের বা যার সম্পর্কে জানতে চাইছেন ডেট অফ বার্থটা বলবেন। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আপনারা একটু প্রপার নেটওয়ার্কে এসে কথা বলুন, যে আমাদের যোগাযোগ অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, তাই একটু বারান্দায় বা বাড়ির বাড়ি গিয়ে ফোন করুন। হ্যাঁ স্যার, যেটা বলছিলেন। 10th হাউসের লর্ড হচ্ছে শনি, ঠিক আছে, স্বামী ও শনি, কারক ও শনি। এইবার শনির কোন শত্রু, শনি শত্রু কারা, চন্দ্র, মঙ্গল, সূর্য, এই তিনজনের মধ্যে যখনই চলে আসছে কেউ 10th হাউসে এসে ডিপোজিটেড হয়ে যাচ্ছে, তার কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজির দিক দিয়ে একটা কথা বলা যেতে পারে, যে তার কিন্তু হাঁটুর বা ঘুটনার সমস্যা হলেও হতে পারে। এবং সব থেকে মারাত্মক সমস্যা যেভাবে যদি সান চলে আসে, কারণ শনির সব থেকে কট্টর শত্রু হচ্ছে সান। তো পিতা পুত্রের শত্রুতা সবসময় রয়েছে। এবং শুধু 10th হাউসে সান চলে এলে শুধু পিতা পুত্রের প্রবলেম তো দেবেই না, তার সাথে অনেক কিছু প্রবলেম দেবে শনি ওখানে বসে। সান ওখানে বসে গেলে একদিকে কর্মের দিক থেকে ভালো হলেও কি হবে, বাবার সাথে বেশিক্ষণ তাদের সম্পর্ক থাকে না, বা বাবা ভালো থাকে না। হ্যাঁ সেটাও শুনেছি, সম্পর্ক বাবা থাকেই না, বাবা থাকে না।
আচ্ছা। বাবার খুব তাড়াতাড়ি হয় বাবার থেকে দূরে গিয়ে থাকতে হয়, অথবা বাবা তাদের বেঁচে থাকে না। আমারই আচ্ছা, 10th হাউসে সান পিতৃবিয়োগের মানে পিতৃবিয়োগের একটা সম্ভাবনা রয়েছে এখানে। আচ্ছা। 10th হাউসে সান তোমাকে লাইফে প্রচুর স্ট্যাটাস দেবে, আমার নিজেরই আছে। কিন্তু ওই সান তোমার খুব ছোট বয়সে তোমার থেকে হয় পিতাকে কেড়ে নেবে, অথবা তোমাকে এমন একটা জায়গায় চাকরি করাবে যে তুমি তোমার পিতার থেকে দূরে থাকবে, পিতার থেকে বাবার দূরে। থেকে দূরে থাকতে হবে। হুম হুম যাদের আছে তারা চেক করে দেখে নিতে পারে তাদের লাইফে। কারণ এখানে যে কটা কথা বলি আমি মানে ইনটিউশন বেসে কোনো কাউকে কথা বলি না, যেটা প্রকৃত শাস্ত্রে লেখা আছে এবং যেটা ঘটে আমার প্র্যাকটিক্যাল রিসার্চে যেগুলো দেখা সেগুলো নিয়ে আমি কথা বলি। যে কারণে কারোর আমি ছক দেখলেই বুঝে যাই প্রবলেমটা কোথা থেকে শুরু হচ্ছে, কি প্রশ্ন সে নিয়ে আসে। কারণ আমার এখানে কোনো রকম একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ বলবেন। 10/11/1988। জন্ম সময়? রাত 8:30। কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, কি প্রশ্ন, কি জানতে চাইছেন? দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, এটা আপনার নিজের ডেট অফ বার্থ তো? আচ্ছা, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছে। চাকরি নিয়ে সমস্যা চলছে। চাকরি নিয়ে? হ্যাঁ, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছে। দাঁড়ান বলছি বলছি বলছি। দেখতে দিন। হ্যাঁ, সবার স্যার আগে একটা দেখবেন, জিনিস তারপর তো কনফার্ম বলবেন। করুন, মিথুন লগ্ন? আপনার কি মিথুন মিথুন লগ্ন? মিথুন লগ্ন বৃশ্চিক রাশি। আচ্ছা, মানে রাশি লগ্ন জানা নেই ওনার। আচ্ছা, মিথুন লগ্ন আপনার বৃশ্চিক রাশি, ঠিক আছে। মিথুন লগ্ন বৃশ্চিক রাশি। ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইন নিয়ে লেখাপড়া করেছে? টেকনিক্যাল লাইনে কোনো লেখাপড়া করেছেন আপনি? হ্যাঁ, টেকনিক্যাল লাইনে। আচ্ছা আচ্ছা, টেকনিক্যাল লাইনে। বুঝতে পারলেন? সেটাই তো বললাম, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে। এবার সমস্যা হচ্ছে বর্তমানে ওনার দেখি কিসের দশা চলছে, কেতুর দশা চলছে 2026 অবধি, কেতু স্যাটার্ন আচ্ছা, 2024। ব্যবসা নিয়েও টানা পড়েন, মানে আপনি কি বর্তমানে ব্যবসায় করছেন না চাকরি করছেন? আচ্ছা, ভাই ওনাকে বলে দাও ডিসেম্বর মাস অবধি এরকম চলবে, ডিসেম্বর ঠিক আছে? মাস পর্যন্ত ওবার আপনার একটু নভেম্বর সমস্যা মাসে, এই চলবে। আগের বছরের নভেম্বর মাস থেকে ওনার এই প্রবলেমটা শুরু হয়েছে, জিজ্ঞাসা করো। আপনার আগের কি বছর নভেম্বর মাস। হ্যাঁ, আপনার কি সমস্যাটা গত কি? বছর নভেম্বর মাস থেকেই সমস্যাটা শুরু হয়েছে ব্যবসা নিয়ে? হ্যাঁ, নভেম্বর মাস থেকে। একদমই ঠিক বললেন স্যার, তো আগেই বলে দিলেন। এবছর ডিসেম্বর মাস অবধি চলবে। ওনাকে যদি পারে যাকে ভালো লাগে তার কাছে যেতে বলো, নইলে এখনো অনেক পেন বাকি আছে লাইফে। এরপর কারণ মার্কারি পুরো বছরটাই বাকি আছে। আপনি একটু যেটা স্যার বললেন, এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ব্যবসা নিয়ে সমস্যা থাকবে, তাহলে বুঝতেই পারছেন সবে ফেব্রুয়ারি মাস, পুরো বছরটাই কিন্তু আপনার রয়ে গেছে হাতে। তাই আপনি একটু তার আগে একটু স্যারের সঙ্গে যোগাযোগ করবেন, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনি কি বিবাহিত? আপনি কি বিবাহিত? না, বিয়ে হয়নি। দেখলে কি কোশ্চেন জিজ্ঞাসা করলাম? বিয়ে হয়েছে? হয়নি। আমি তো জানি বিয়েটা হবে না। বিয়েতে সমস্যা আছে। প্রেমের সম্পর্ক আছে কোনো? ছিল, এক সময় ছিল, কেটে গেছে, জিনিসটা কেটে গেছে। ওনাকে বলো যদি পারে একবার দেখিয়ে নিতে কাউকে দিয়ে। ঠিক আছে, আপনি একটু যোগাযোগ। দেখুন, ব্যবসাটার কিন্তু আরো সমস্যা হবে, স্যার বললেন ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। চলার মতন ব্যাপারটা কিছু নয় এখানে। এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে মার্চের পর ওনার কিছুটা টাইম ঘুরলেও ওনাকে যদি পুরো এফেক্ট পেতে হয় কারোর কাছে যেতে হবে। খারাপ হওয়ার আগে লোককে দেখা থেকে মুক্তি পাওয়া যায় যখন একদম বাজে পজিশনে এসে কেউ কাউকে যখন কনসাল্ট করাবে, সেই টাইমে কিন্তু তার ফলটা পেতেও অনেক দেরি হবে এবং তখন ভাববে ফ্রাস্ট্রেশনে ভুগবে, আর কিচ্ছু নয়। স্যাটার্ন কেতুর দশা মানেই হচ্ছে যে যে কাজ করে সেই কাজ থেকে বিচ্যুতি করে দেওয়া। স্যাটার্ন হচ্ছে কর্ম, কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট, এটা ওনাকে বুঝতে হবে। এখন ওনার কেতুর মহাদশাতে শনির অন্তর্দশা চলছে, ওনার এখনো সময় আছে। উনি এখন সবে মাত্র 3টে মাস চলছে, তাতেই উনি সহ্য করতে পারছেন না। এখনো ওনার টাইম পড়ে আছে, পুরো বছর অবধিও যেতে হবে না।
মার্চের পর থেকে আরো খেলা স্টার্ট হবে, নতুন নতুন খেলা উনি দেখতে পাবেন। ওনাকে নিজেকে একটু কাউকে যাকে ওনার ভালো লাগে, যাকে উনি ওকে মনে করেন, কারোর কাছে গিয়ে কিছু রেমেডি করে জিনিসগুলোকে ঠিক লাইনে আনতে হবে, কারণ এখনো সময় আছে। একদমই একদমই বুঝতে পারলেন, মার্চের পর থেকে কিন্তু আরো সমস্যাটা বাড়বে। সমস্যাটা বাড়ার আগে একবার যোগাযোগ করুন, কারণ ব্যবসার ব্যাপার, সেটা তো হাত থেকে চলে গেলে, একটা ব্যবসা নষ্ট হয়ে গেলে সেটাকে কিন্তু নতুন করে আবার দাঁড় করানো খুব পসিবল করা খুব সম্ভব হয় না, কিন্তু তাই নতুন করে আবার ব্যবসা আপনি দাঁড় করাবেন সেই সময়টা হয়তো আপনার হাতে থাকবে না, তাই আপনি একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? কারণ স্যার আপনার মা কি বেঁচে আছেন? মা বেঁচে আছে। মায়ের শরীর কিরকম জিজ্ঞাসা করো? শরীর কি এরকম আছে মায়ের? অসুস্থতার মধ্যেই চলছে। দেখলে যে যে পয়েন্টগুলো জিজ্ঞাসা করবো ঠিকঠাক উত্তর দেবে। কারণ আপনার যেটা বললেন স্যার, শনি আর কেতুর একটা মানে যে কানেকশন রয়েছে, এটাতে মানে ভালো ফল থেকে খারাপ ফলটাই বেশি দেবে এটা তার এই বছরটাই। তাই একটু যেহেতু বছরের প্রথম, আপনি এখনই সতর্ক হয়ে যান, কারণ সে বছরের শেষে গিয়ে তখন আপনার মনে পড়বে যে স্যার ঠিক কথা বলেছিল, ঠিক আছে? যেহেতু অনুষ্ঠানের একদম শেষে আছি আমরা, হ্যাঁ আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আপনি কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে ফোন করে, ঠিক আছে? আর দরকার হলে তো অবশ্যই চেম্বারে আসবেন। ধন্যবাদ। একদমই আজকে অনুষ্ঠানের একদম শেষে আমরা রয়েছি, একদম শেষ মুহূর্তে রয়েছি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন, স্যার এখানে বসে কিভাবে বলে দিচ্ছেন দর্শক বন্ধুদের যে জীবন সম্পর্কে, যেটা বলছেন একদম তাদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, কোনো রাশি চার্ট বিশ্লেষণ না করে, সামনাসামনি দেখা না করে, এখানে বসে যেটা বলছেন সেটাই একদম মিলে যাচ্ছে। সেখানে যদি আপনি একবার সামনাসামনি দেখা করতে পারেন, একবার চেম্বারে আসতে পারেন, সেখানে কতটা উপকৃত হবেন সেটা আপনারা একবার নিজেরাই ভেবে দেখুন। তাই জটিল সমস্যা থাকলে, কঠিন সমস্যা থাকলে দেরি করবেন না। স্যার কিন্তু সবাইকে একটা সচেতন এবং সতর্ক করে দেন যে পরবর্তীতে কি হতে পারে, ভালো হবে না খারাপ হবে সবটাই কিন্তু বলে দেন। যার ভালো হবে ভালো বলেন, যার খারাপ হবে খারাপই বলে থাকেন। নমস্কার, হ্যালো, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আছি, ঠিক আছে? হ্যাঁ ডেট অফ বার্থটা বলবেন। হ্যাঁ ডেট অফ বার্থ বলবেন। বাংলা বললে হবে না, বাংলা বললে হবে না, আপনি ইংরেজি জেনে পরে ফোন করে নেবেন, বাংলা বললে হবে না, ঠিক আছে? আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি, আপনি পরে মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমি অবশ্যই জানিয়ে রাখছি স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন, ডক্টর সায়ন সেনকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট। কন্ট্যাক্ট নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন। টেলিভিশন স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে 8697777796। এবং যারা শিয়ালদা চেম্বারে আসতে পাচ্ছেন না, তারা কিন্তু বাড়িতে বসে অনলাইনেও যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। দূরের দর্শক বন্ধুরা যারা রয়েছেন, কলকাতার বাইরের যারা রয়েছেন, শুধু আপনাকে একবার ফোন করতে হবে কন্ট্যাক্ট নাম্বারে। ফোনটা করলেই সমাধানের উপায় বা কিভাবে জীবনের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসবেন সেই রাস্তা পথ সেখান থেকেই তৈরি হয়ে যাবে। তাই যোগাযোগ আপনাকে করতে হবে, সতর্ক সচেতন আপনাকে হতে হবে। আজ যেহেতু হাতে আর একদমই সময় নেই, আজ আমরা এখানেই শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।